হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সন্ধ্যাবেলায় চলে এসেছি থানার মাঠে। তো এখানে একটা মেলা হচ্ছে, তো সেখানে এসেছি। জানো তো, আর প্রচুর ঠান্ডা পড়েছে, আর আজকে আর ছেলেকে নিয়ে আসিনি, তো আজকে আমরা দুজনেই এসেছি। আর এই দেখো, শান্তিপুর মিলন উৎসব। তো এখানে এসছে, আর এই যে এখানে অ্যাকোরিয়াম, সব মাছ, প্রচুর মাছ আছে। তো এখানে ঢুকতে গিয়েও 10 টাকা করে টিকিট কাটতে হলো, জানো। আর ওই সাইডে পাখিও আছে, তো সেখানেও টিকিট কাটতে হচ্ছিলো। তো সেগুলো পাখি এর আগে অনেকবার দেখেছি বলে আর পাখিগুলো আর দেখতে ঢুকিনি। তো মাছের এখানেই ঢুকলাম। তো দেখো, অনেক 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 মাছ আছে, দারুণ লাগছে, অনেক মাছ। অ্যাকোরিয়াম দেখা শেষ করে তারপরে যখন বাইরে বেরিয়েছিলাম, কি দেখছি দেখো তো, এই যে সব থেকে আমার ভালোবাসার জিনিস। তো এখানে ডগ শো হচ্ছে, বুঝলে তো। তো অনেক দুপুর থেকে আরম্ভ হয়েছে, 3টের থেকে, আর এখন তো পুরো অনেকই সন্ধ্যা হয়ে গেছে। তো এখানে ডগিগুলোর এখনও কমপ্লিট হয়নি, তাই দাঁড় করিয়ে রেখেছে। সবগুলোর একদম সামনে গিয়ে একটু ভিডিও করছিলাম, দেখে সবগুলোকে একটু চটকাতে ইচ্ছা করছিলো, জানো তো। তারপরে এইটা তো দেখো কত কিউট কোলে বসেছিল ভোডাফোন। আর এরপরে ল্যাব আছে, ল্যাবটাকে তো দেখে মনে হচ্ছিলো একদম চটকা। কি বলবো, কুকুর কুকুর কি বলবো। আর কুকুর তো সব থেকে প্রিয়। আমাদের বাড়িরও তো একটা আছে, কিন্তু ওকে আর নিয়ে আসা হয়নি, কারণ ওকে সামলানো যাবে না, ওকে ধরে রাখা একার পক্ষে সম্ভব নয়, কারণ ও অনেকটা ফ্যাট হয়ে গেছে, বুঝলে তো, এর জন্য। তো এখানে অনেক রকম কুকুর এসছে, নানা জাতের, খুব ভালো লাগলো, খুব ভালো লাগছিলো। তো এখন কিছু হচ্ছিল না অবশ্যই, এর পরে রাউন্ড আরম্ভ হবে, লাস্ট রাউন্ড। তো এখন সব পুকুরগুলো ছড়ানোই ছিল। আর এই দেখো, এই ল্যাবটার কথা বলছিলাম, উফ, দেখে তো পুরো চটকাতে ইচ্ছে করছে। এর আগে আমাদের একটা ল্যাব ছিল, জানো তো। তো সেটা তো ওর তো স্ট্রোক হয়েছিল বলে প্রথম লকডাউনের সময়ই মারা গেছিলো। তারপরে আমাদের বাড়ির ওই নিকিটাকে নেওয়া হয়েছিল। তো ল্যাবের ওপর ভালোবাসাটা এখনও রয়েই গেছে। ল্যাব দেখলেই না খুব ইচ্ছা করে চটকাতে, তো মাথায় হাত দিয়েছিলাম। আর এ অনেকটাই ফ্যাট হয়ে গেছে, জানো তো। তো আমাদেরটাও ওরকমই ছিল, কিন্তু তবু ওই তুলনায় মনে হচ্ছে যেন বেশি ফ্যাট হয়ে গেছে। তো দেখে তো চটকাতে ইচ্ছা করছে, কি বলবো আর। তো সবগুলো ছিটানো ছিল, কুকুরগুলো সব কাছে গিয়ে গিয়ে একটু ভিডিও করছিলাম। আর এইটা কি বলবো, একদম বাঘের মতন বড় সড়ো, জানো তো, পুরো দেখেই ভয় লাগছিল। বাড়িতে আমাদের কুকুর আছে, তবু যেন একদম দেখেই কেমন ভয় লাগছিল। ফট করে হাত দিতে গেলে ল্যাবটাকেও দেখে ভয় লাগছিলো, হাত দিতে গেছিলাম। তারপরে ভাবলাম যে না, দেবো না। তারপরে মালিক বললো না না, কিছু বলবে না। তারপরে আবার মাথায় হাত দিয়েছিলাম, জানো তো। তো দারুণ লাগার, ওরা তাকাতেই চায় না, যখন সব দেখছে না, ছবি তুলছে, ভিডিও করছে, সব ওর মালিকগুলো বলছে ওদিকে তাকাও, ওদিকে তাকাও, নাম ধরে ধরে। এবার সবার নাম তো আর মনে নেই, তাই না। তো আর এই দেখো, আমাদের নিকিটার মতন না, তাই না। নিকিটার হলো যে লেজ নেই, আর ওটা লেজ ছিল। তো অনেক ধরনের নানা জাতের কুকুর আছে। তো ডগ শোতে এলে তো অনেক ভালো লাগে। আমিও দেখেছিলাম এর আগে একবার, দুবার দেখেছি। আর একবার অনেকটা ছোটোবেলায় দেখেছিলাম, এই থানার মাঠেই হয়েছিল। আর এখন আবার একদম দেখছি, উফ, কি সুন্দর লাগছে বলো তো, দারুণ লাগছে। আর এইবার এইটাকে দেখো, উফ, তোমাদের দাদা হয়তো থাকতেই পারলো না, একটু আদরই করে নিল। এটা একদম টোটোই বসে আছে,
তো এটা লাস্ট রাউন্ড, তার জন্য অপেক্ষা করছে যে যাবে, তারপরে টোটো করে বাড়ি চলে যাবে। তো দারুণ লাগছে, দারুণ। আর এই দেখো এই এই যে যে বাস দিয়ে ঘিরে দিয়েছে রাউন্ড মতন জায়গাটার মধ্যে ওদেরকে নিয়ে আসা হলো। তো ওদের নাম্বার দিয়ে দিয়েছিল, তো সেই নাম্বার অনুযায়ী ডাকছিল, তো সেই মালিক নিয়ে এসছে। আনার পরে ওদের হয়তো রাউন্ড করে ঘুরতে বলছিল, তারপরে বসতে বলছিল, এরকম বলছিল, সেই বুঝে ওরা ওদেরকে সেগুলো করাচ্ছিল। তো এই যে সব অনেকগুলোকে একসাথে ডেকেছে, মানে বড় কুকুরদের সাথে বড় কুকুর, তারপরে ছোটোগুলোর সাথে ছোট ডগি, তাই না? তো এই যে ঘুরতে বলছে, আর ওদের মুডের কোনো ঠিক থেকে হয়তো কোথাও একটু গন্ধ পেয়ে সেখানেই দাঁড়িয়ে পড়ছে, আর টেনে ওদের ঘোরাতে পারছে না, জানো। তো যারা এক চান্সে ঘুরে যাচ্ছে তাদের হয়তো ওনার ঘোষণা করছে। তো এরকমভাবে অনেককেই মানে সবাইকেই বলতে গেলে ঘোরাতে বলছিল। এবার আমি আর লাস্ট পর্যন্ত থাকিনি, কারণ কী বলতো, অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো, যেহেতু ছেলেকে আনিনি। আর এখানে না ঠিক মতন ভিডিও করা যাচ্ছে না, কারণ ওই দিকে লাইটটা দিয়েছে, এই দিকটাতে অন্ধকার, আবার ওদিকটাতে ধরলে পুরো আলোটা একদম মানে ভিডিও ঠিক মতন নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য ওদিকে ধরতেই পারিনি। দেখো সবগুলো দেখেছো রাউন্ড করে ঘুরছে, যারা হয়তো থেমে যাচ্ছে, অনেক কুকুর আবার থেমে যাচ্ছে, তো সেগুলো তো কী বলবো, সেগুলো লাস্টের দিকে চলে যাচ্ছে, তাই না? যারা এক চান্সে দৌড়াচ্ছে তারা একদম প্রথম হচ্ছে। তো বলো, আমাদেরটাকেও নিয়ে এলেও ভালো হতো, কিন্তু ও একদম, ও তো দৌড়ানো একদম এক্সপার্ট, ও তো দৌড়ানো ছাড়া একদম কিছুই বোঝে না, সব সময় সিঁড়ি আর নিচে করে। ওই দেখো ল্যাবটা ভেতরে এসছে, ল্যাবের প্রতি সত্যি আলাদা রকম একটা ভালোবাসে, কারণ ছোটো থেকে তো মানুষ করেছিলাম, তাই না? যখন ল্যাবটা আমাদের বাড়িতে ছিল তখন আমার ছেলেও ছিল না, জানো তো, একদম ছোট্টোবেলায় মানে ওকে বাচ্চার মতন বিছনায় নিয়ে শোয়ানো থেকে শুরু করে মানুষ করেছিলাম। ও সবার বেশি বেশি ভালোবাসা পেয়েছিল। এখনটা মানে এখন যেটা আছে, নিকিকেও ভালোবাসি, কিন্তু ওর সেই তখনকার সময়টা, তখন বাড়িতে একটা বাচ্চা নেই, পুরো ভালোবাসাটা ও পেয়েছিল। আর এই যে এই কুকুরটা পুরো একদম বাঘের মতন বড়সড়, তখন দেখালাম না, ওকে দেখেই পুরো ভয় লাগছে। আর এগুলো দেখো কত ছোটো ছোটো, সব ছোটোগুলোকে একসাথে ডেকেছে, দেখেছো? আর এই যে এখন টোটোয় বসেছিল, সে তোমাদের দাদাভাই আদর করছিল, ওইটা, উফ কী বলবো, ওদের প্রতি তো একদম আলাদা রকম ভালোবাসা, দেখে মনে হচ্ছিলো সবগুলোকে গিয়ে চটকায়, কিন্তু কী আর করা যাবে বলো, চটকানোর আর যাবে না। তো অনেকক্ষণ দেখার পরে এদিকে এখন বেরোচ্ছি বাড়ির দিকে। তো পুরো কমপ্লিট করিনি, কারণ কত দেরি হবে জানি না, অনেকটাই মানে সন্ধ্যা বলতে গেলে রাত হতেই যাচ্ছে, আর প্রচুর শীত পড়েছে, জানো তো, ঠান্ডা আর ভালো লাগছিলো না এর জন্য। কিন্তু ওখানে দাঁড়িয়েছিলাম, ওখানে তো প্রচুর ভিড় ছিল, মানে গরম লেগে গেছিলো সব মানুষের ভিড়ে। আরে দেখো আমরা গাড়ি মানে একদম থানার সামনে, দেখেছো, মানে থানার মাঠ, থানার সামনে যে মাঠটা সেটাতেই হচ্ছে, আর ওই যে থানা, তো সেটা একটুখানি তুললাম। তো রাতে আর সেরকম আসছে না, তোমাদের দাদাভাই যে গাড়ি বের করবে বলে আমি এই রোডে এখানে এসে দাঁড়িয়ে আছি। তো প্রচুর ভিড় হয়েছিল, তো গাড়ি সরিয়ে সরিয়ে তারপরে গাড়ি বের করছে। যাক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে টাটা, সবাই ভালো থেকো।